দেশে স্বাধীনতা অর্জনে সংঘের ভূমিকা কতটা ছিল তা কেন্দ্রীয় সরকারের ভিডিও ক্লিপিংসে জানা যাবে। শনিবার কালিয়াগঞ্জের নাজমুন নাট্য নিকেতনে আয়োজিত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের ত্রিবার্ষিক জেলা সম্মেলনে হাজির হয়ে ঠিক এমনটাই মন্তব্য করেছেন সাংসদ কার্তিক চন্দ্রপাল। এদিন তিনি আর কি বলেছেন শুনুন। গতকাল একটা ভিডিও ছিল বিভাজন বিবেচিকা, আমি অনেকে শেয়ার করেছি। সেখানে গেলে দেখা যাবে ঠিক শেষের দিকে আমাদের বিচার পরিবারের এবং রাষ্ট্রীয় সংযোগ সঙ্গের কি ভূমিকা ছিল। হয়তো আমি যাদের কাছে চলে গেছে সবাইকে বলবো গ্রুপে শেয়ার করে দিতে। সেখানে দেখতে পারবেন অনেক অনেক বড় বড় কথা আমাদের স্বাধীনতা নিয়ে, অ্যাকচুয়াল স্বাধীনতার জন্য আমাদের বাঁচানোর জন্য যে আমাদের বিচার পরিবার কি করেছে সেই ভিডিওর মাধ্যমে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে, আমি বলে দেবো, শেয়ার করে দেবে সবাই। আমি অন্যদিকে কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিদ্যালয়গুলির কথা লিখিত আকারে পাঠান, আমরা সকলে মিলে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করব। এদিন উৎপল বাবু আর কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। বিভিন্ন স্কুলে আপনারা আপনাদের স্কুলের ডেভেলপমেন্টের জন্য আমাকে প্ল্যান দেবেন, আমি চেষ্টা করব, আমরা সবাই মিলে চেষ্টা করব সেই স্কুলের যাতে পরিকাঠামো, হয়তো বাউন্ডারি নেই, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো এসএস কেগুলোতে বাউন্ডারি নেই, ভালো শ্রেণীকক্ষ নেই, বা অনেক হাই স্কুলের মুক্ত মঞ্চ নেই, বা ভালো স্মার্ট ক্লাসরুম নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচালয় নেই। তো এগুলোর যদি কোনো সমস্যা থাকে আমাকে আপনারা একটু জানাবেন, একবারে হয় না। আমরা যখন যেমন স্কিম আসবে আমরা সেই স্কিম অনুসারে প্রায়োরিটি বেসিস সেই স্কুলগুলোকে আমরা সেগুলি প্রদান করতে থাকবো। এবার কিছু কিছু স্কুলকে আমরা যুক্ত করতে পেরেছি। আগামী দিনে যদি আপনারা আমাকে জানান, আমি এবং আমাদের কৌশিকদা রয়েছে, এখানকার শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী বিরাজ ভাই রয়েছে, হরিপদদা রয়েছে, সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে আমাদের স্কুলগুলি খুব সুন্দরভাবে ডেভেলপ হয়। আমরা চেষ্টা করছি আদর্শ গ্রামের আওতায় এনে, যেগুলোতে বিশেষ করে তফসিলি জাতি উপজাতিরা বেশি পরিমাণ বাস করে, সেই স্কুলগুলোকে যাতে আমরা আদর্শ স্কুল বা মডেল স্কুল তৈরি করতে পারি, সেই বিষয়ে আমাদের কথাবার্তা চলছে। অন্যদিকে ABRSMS জেলা সভাপতি বাপ্পাদিত্য সরকার কি বলছেন শুনুন। শিক্ষা মানুষ গড়ার মাধ্যম। একজন শিক্ষার্থীর মধ্যে জ্ঞান, চরিত্র, শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম এবং সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। সেই জন্য আমাদের ধ্যেয়বাক্য রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষা হিতে শিক্ষক, শিক্ষক হিতে সমাজ। আমাদের এই সম্মেলনে আগত বক্তারা শিক্ষা সংগঠন, পাশাপাশি ABRSMS এর জেলা সম্পাদক অনুপম দাস কি বলছেন জানাবো। আমার নাম অনুপম দাস, আমি উত্তর দিনাজপুর ABRSM জেলা সম্পাদক। আমাদের এখানে এবার ABRSM এর ত্রিবার্ষিক তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কালিয়াগঞ্জ নাজমুন নাট্য নিকেতনে। এই সম্মেলনের আমাদের মূল বার্তা হলো, আমরা দুর্নীতি, রাজনীতি এবং তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের আমরা ব্যবস্থা করব, এই প্রতিশ্রুতি এবং এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আজকে এই সম্মেলনে নেমেছি এবং এই সম্মেলনের আমাদের এটাই মুখ্য বিষয়। সর্বোপরি সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রধান বক্তা বাপি প্রামাণিক কি বলেছেন শুনবো তার মুখ থেকে। আজকে আপনারা স্বাধীন হয়েছেন, লেখালেখি শুরু হয়েছে, ডিআইও প্রত্যেকদিন হেয়ারিং করছে, শুনছে, আমরা কিন্তু বাধা দিই। এবং আমাদের যে বর্তমান সরকার আছে, সমস্ত সংগঠন, সমস্ত ব্যক্তির যাতায়াত আছে আমার। আজকে বিজ্ঞান ভবনের ৫ তলা ৫ম ফ্লোর, প্রত্যেকদিন শয়ে শয়ে শিক্ষকরা দেখা করতে যাচ্ছে। আমরা সংগঠন থেকে বাধা দিই, আমরা মনে করি যে আমাদের সরকার, আমরা সরকারকে টেনে ধরছি না, আমরা প্রত্যেকেরই কথা শুনতে চাই। প্রত্যেকের কথা সরকার যেমন শুনবে, সরকার সরকারের মতো চলবে, আমরা আমাদের সংগঠনগত ভাবে আমরা আমাদের সাজেশন, চিন্তা ভাবনা সরকারকে পূর্ণ সহযোগিতা আমরা করবো। এটা যদি করতে পারি তাহলেই সরকার ঠিকভাবে
এবং নিরপেক্ষভাবে এবং দুর্নীতি মুক্তভাবে সমস্ত ক্ষেত্রে দেখুন এসএসসি দুর্নীতি আজকে সেখানে এসএসসিতে কার্যক্রম বসানো আজকে সমস্ত রামকৃষ্ণ মঠের স্বামীদের বসানো কেন ওখানে রাজনৈতিক প্রতিনিধি বসেনি কেন কারণ এসএসসি দুর্নীতি পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো অধ্যায় হাজার হাজার পরিবারকে ধ্বংস করে দিয়েছে সেখান থেকে বেরোতে হবে আজকে নতুন পশ্চিমবঙ্গে এমন গর্তে চলে গেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই গর্ত থেকে মানে সমান জায়গায় আনতে কয়েক বছর সময় লাগবে তাই আপনাদের প্রত্যেকের ধৈর্য চাই সহনশীলতা চাই একটু ধৈর্য ধরে সকল নিরপেক্ষভাবে প্রত্যেকের সহযোগিতা শুধু আমারটা আমি বুঝলো পাশের কলেজের কথা বুঝবো না এটা না করে স্টাফ গ্রুপগুলোকে বন্ধুত্বপূর্ণ যদি আমরা করতে পারি স্টাফ গ্রুপ শিক্ষক তারা যদি সমন্বয় করতে পারে তবেই কিন্তু হবে সরকার যতই পলিসি বানায় আমাদের সংগঠন আমরা চাই যে প্রত্যেকটা স্টাফ রুমের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে আজকে শিক্ষা ব্যবস্থা তবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ত্রিবার্ষিক সম্মেলন যে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তা স্বীকার করেছেন উপস্থিত সকলে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে